আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খাওয়ার পরে এর টেস্টে আপনার মাথাটা ঘুরে যাবে। এত মজার এই ভর্তার রেসিপিটা, যখনই বাসায় মিষ্টি কুমড়া আনবেন তখনই ইচ্ছে করবে এরকম একটু ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। তো এর জন্য বেশি না, এক ফালি মিষ্টি কুমড়া আমার লাগবে। আমি পাকা মিষ্টি কুমড়াটা এখানে নিয়েছি। খোসা ছাড়িয়ে খুবই পাতলা পাতলা করে চাক করে কেটে নেব, তাহলে এটা ভাজতে আর কি সুবিধা হবে। তো আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে আমি এটা রেখে দেব। এখন একটা কড়ার ভিতরে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিব, ঝালটা আপনার পছন্দ অনুযায়ী। তারপরে দিয়ে দিব একটার মতো রসুন, খোসা ছাড়িয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে, নতুবা তেলের সাথে এটা ভেজে ফেটে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলো সব কিছু আমি তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা। এটাতে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসবে, আর এটা খেতেও মজা লাগবে। চেষ্টা করবেন এই কালো জিরাটা দেওয়ার জন্য। তো আমি ভাজার পরে শুকনো মরিচগুলো তুলে চুলার সাইডে রেখেছি, এতে করে মচমচা থাকবে। এখন এই মিশ্রণটা আমি উঠিয়ে রাখবো। আর যে তেল আছে সেই তেলের ভিতরে আরেকটু তেল বাড়িয়ে এখন মিষ্টি কুমড়াটা ভেজে নেব। অনেকে তেলটা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে মিষ্টি কুমড়াটা ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে ভর্তা করে খাবেন। সেটার টেস্ট এত মজা, সেটাও বলার মতো না। কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু সেটা পানিসে পানিসে লাগবে, সেজন্য আর কি বললাম। তো কথা বলতে বলতে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, বেশি একটা সময় লাগে না। মিষ্টি কুমড়াটা তুলে রাখলাম আর তেলটা একটা সাইডে করে রেখেছি। এখন একটা বাটনার ভিতরে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো। শুকনো মরিচ হাত দিয়ে প্রথমে ডলে একদম মিহি করে নিয়েছি, তারপরে এখানে একটার মতো পেঁয়াজ দিয়ে মিহি করে নিয়েছি। এখন যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কালো জিরা, সেই ভাজাটাও এখানে দিয়ে বাটনার সাহায্যে এটা আমি একদম মিহি করে নিচ্ছি। এটা আপনারা শিলপাটাও করে নিতে পারেন। আর এটা যখন আমি বাটবো তখন এত সুন্দর একটা সেন্ট বের হবে যে বলার মতো না। এটা দিয়েও কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। এখন এর ভিতরে ভাজা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিব। আর এভাবে একদিন বাসায় ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে প্রথমে 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে নিঃসন্দেহে, এটার ব্যাপারে বলার মতো কিচ্ছু নেই। এখন যে তেলটা উঠিয়ে রেখেছি সেই তেলটা এর উপরে আমি দিয়ে দিব। অনেকে তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু অনেক পছন্দ করে। সেক্ষেত্রে এরকম ভাজা সরিষার তেল দিয়ে ভাত মাখালে এর ঝাঁজ গন্ধ একেবারে অন্যরকম, অতুলনীয়, যা বলার মতোই না। ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভর্তা। তা আজ এ পর্যন্ত। আল্লাহ।